গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। সকাল সকাল আমি দেখাচ্ছি আমাদের টবের গাছগুলো। দেখো কি সুন্দর ফুল এসে গেছে গাছে। আর এখন বৃষ্টি পেয়ে গাছগুলো আরও সুন্দর তরতাজা হয়ে গেছে। গাছগুলো মনে হচ্ছে নতুন জীবন একবারে ফিরেই পেলো ওরা। আর এই যে দেখো গাছটা আমাদের পেয়ারা ধরেছে, ছোট্ট একটা গাছে পেয়ারা ধরেছে। আগে বড় গাছটা ছিল, পাটাটা ঝড়ে ভেঙে গেছে, আর এখন এই ছোট্ট গাছটা সুন্দরভাবে পেয়ারা ধরেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইখানে একটা ছোট একটা সাদা ফুল গাছ আছে, চলো তোমাদের দেখাবো। আর এই দেখো সাদা ফুল গাছটা, ছোট্ট গাছটায় বেশ সুন্দর ফুল ধরেছে। আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার পুজো দিতে যাব। তো ঠাকুর ঘরে চলো। দেখো এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। পুজো আমি সাজগোজ করিয়েও ফেলেছি, ওইটা তোমাদের কাছে স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। আর এই যে আমি সুন্দরভাবে গোপালদের সাজিয়েছি, সাজিয়ে গুছিয়ে তাদের সেবা দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সুন্দরভাবে সবাইকে সাজিয়ে দিয়েছি। আর এমনি দিনও প্রচুর সুন্দর করে সাজায়, কারণ আমাদের কাছে প্রচুর ফুল ফোটে। আর আমি যে একা ফুল দিয়ে পুজো দিই তা নয়, আমাদের বাড়ি থেকে অনেকেই ফুল নেয়। আমাদের এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেইখানেও যায় আমাদের বাড়ির ফুল প্রতিদিন, একটা গাছের ফুল। কেমন লাগছে তোমাদের কাছে বলো আমাদের এই সিংহাসন যে আমি এত সুন্দর করে সাজিয়েছি? যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। চলো আমার একবার যেতে হবে কালনাতে, একটু দরকারি কাজ আছে। তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম কালনার উদ্দেশ্যে। তো আমি কী করবো, সকালবেলা তাড়াতাড়ি করেই বেরিয়ে গেলাম, 8টা বাজে এখন। তো আজকে টিউশনটা 7:30 পর্যন্ত পড়িয়েছি। ওরা এসেছিলো, ওদের বললাম যে আজকে আর পড়াবো না, বাট আমার এমার্জেন্সি একটা কাজ চলে এসছে, তো সেইখানে আমার যেতেই হবে। তো ওদের আমার শনিবার রবিবার ছুটি থাকে, সেই দিনটাই করে ওদের পড়িয়ে দেবো। আর আজকে আমি 8টার মধ্যে বেরিয়ে পড়লাম, বাট আগে জানা ছিল না যে আমার যেতেই হবে, তাই ওদের ছুটি আগে বলা হয়নি। ওরা কিছুটা টাইম পড়েছে, 1 ঘন্টার মতো পড়েছে। তো আমি এখন বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। কাজটা কমপ্লিট করে যত তাড়াতাড়ি আসা যায় বাড়িতে তত তাড়াতাড়ি ভালো, কেননা মেঘলা আকাশ, বলা যায় না। আমি ছাতি নিয়ে বেরোইনি, তাড়াতাড়ি করে চলে আসলাম। দেখতে পাচ্ছ কীরকম মেঘলা আকাশ। কিছুক্ষণ যাওয়ার পর দেখছি এইদিকে বৃষ্টি হয়েছে, কালনার দিকে বৃষ্টি হচ্ছে, দু এক ফোঁটা। আর আগে বৃষ্টি হয়ে গেছে, কেননা এখন বর্ষাকাল, যেখানে মেঘ সেইখানেই বৃষ্টি। আর এই যে দেখতেই পাচ্ছ সেই রথের প্যান্ডেল। এর আগে তোমাদের আমি এই রথটাই যেদিন রথ ছিল সেই দিন আমার একটা কাজ ছিল, তো আমি বেরিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও দেখলে এখনও উল্টো রথ তো এখনও হয়নি, যেহেতু সামনে উল্টো রথ আছে, তার জন্য সামনেই দোকানপাট সব রয়েছে, মন্দিরটাও রয়েছে, এখনও প্যান্ডেল সব সুন্দরভাবে রয়েছে, গুছিয়ে রয়েছে। আর এই দেখো বৃষ্টি, বললাম না রাস্তা ভিজে গেছে, এই দিকটাতে বৃষ্টি হচ্ছে। আর আমাদের ওই দিকটাতে এখনও বাগনাপাড়ার ওই দিকে বৃষ্টি আরম্ভ হয়নি, আমি দেখে এসেছি। এই বৃষ্টি বেশি দেখা যায় পাহাড়ি এলাকায়, কেননা ওইখানে তো একটু পরপরই মানে খানিকক্ষণ জায়গায় যেতে যেতে বৃষ্টি। আর আমাদের এখানে তো তাও যেখানে মেঘ সেখানে বৃষ্টি অবশ্যই, তাও বর্ষাকালটাই বোঝা যায়, বাট অন্য সময় সেটা আমরা বুঝি কম, পাহাড়ি এলাকায় সেটা বেশি বোঝা যায়। তো আমি তাড়াতাড়ি করে টোটো ধরে বেরিয়ে পড়লাম যেহেতু। আর আমার আজকে সকালবেলা খাওয়া দাওয়া হয়নি, তো যাই, গিয়ে ওইখানে কাজটা কমপ্লিট করে দেখি কি করা যায়। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, কী বলবো, ছাতা তো আনিনি, জানি না কী হবে। তো আমি যেখানে যাব বৃষ্টি আশা করি আমার অসুবিধা হবে না বৃষ্টি হলেও, কেননা আমি একবারে সামনেই নামবো। তো এখানে আমার কাজ কমপ্লিট করে স্কিপ করে গেছি, তোমাদের সাথে দেখাইনি। তো আমি দিদিবাড়িতে চলে এসেছি, বাড়িতে যাইনি, কেননা আমার কাজটা আধা কমপ্লিট হয়েছে আর আধা বাকি আছে। তো এটা বিকেলবেলার দিকে কমপ্লিট করে তারপরে বাড়ি যাব। তো দিদিবাড়িতে চলে এসেছি, এখানেও দেখছি হালকা হালকা বৃষ্টি হয়েছে। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 5টা। তো 5টার সময় আমি বাড়িতে ফিরছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। 5টার সময় কাজটা কমপ্লিট করা আমার হয়ে গেছে। আর যেখানে আমি এসেছিলাম তারা অলরেডি আমার বাড়িতে সেটা পৌঁছে দিয়েছে, যার জন্য এসেছিলাম।
আমি বাড়ি যাওয়ার একটু আগেই নেমে যাব টোটো থেকে, সেখানে আমার আর একটা কাজ আছে, সেই কাজটা করে তারপরে আমি বাড়ি যাব। দেখি কতদূর কী করে বাড়ি যেতে পারি কখন। বাইরেতে কি বলবো, এতটাই মানে জায়গায় জায়গায় জল জমেছে রাস্তার। বর্ষাকাল বলে কথা, কোথাও ড্রেন আছে কোথাও ড্রেন নেই, জল পাস করার জায়গা আছে কোথাও নেই। এই হলো মুশকিল, কেননা সব জায়গায় তো রাস্তায় রিপেয়ারিং চলছে, তো আমাদের এখানেও সেই একই অবস্থা। আবহাওয়াটা কি বর্ষাকালে সেই সাথে আবহাওয়া, তাও ঠান্ডা আছে ভাগ্যিস, কেননা গরমের মধ্যে অসহ্য গরম ছিল কয়েকদিন আগে। তাই দেখো এই জায়গাটা ভালোই আছে, শুকনো, এখান দিয়ে বৃষ্টি হয়নি, আর হলেও সেটা শুকিয়ে গেছে রাস্তা। আমি গোয়ারা মোড় পার হয়ে গেছি, তো আমি নিবুজির দিকে ঢুকছি। তাই দেখো এই ভিডিওটা, এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।